গঠন করে, কারণ ছেলে মেয়ে এতটা ভর্তি হবে না, ডাক্তারি যতটা ভর্তি হবে, একটা মেডিকেল ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ার ভর্তি হবে না, কিন্তু কম টাকায় যদি হয় পরবর্তীকালে বেশি টাকায় হবে অন্য স্ট্রাকচার করা যায়। কারণ এখন তো জব স্যাটিসফ্যাকশন থাকবে না, চাকরি থাকবে না, সে বুঝতে পারছে না যে আমার টেলিমেডিসিন করলে কি হবে, আমার টেলিরেডিওলজি করলে কি হবে, টেলি আইসিইউ করলে কি হবে, তার নলেজে নেই। আর এই কোর্স ফ্রেমও হয়নি। আমরা 2027-এর মধ্যে এইগুলো যাতে করে আমরা পিজি ইকুইভ্যালেন্ট টু কোর্স এবং সেগুলো নাইটে পড়ানো যায়, আমরা প্রপোজাল অলরেডি তৈরি করি। আর ওনার ফ্যাক্টরিটাকে টাই আপ করে আমরা ওখানে মেডিকেল ওরিয়েন্টেড যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে সেগুলো চালাতে চাইছি। যেটা মডার্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, ওটাকে আমরা শিফট করছি। টোটাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল যে সমস্ত ইউনিভার্সিটি কোর্স ফ্রেম তৈরি হয়েছে রাজ্য সরকারের সহায়তায় ডে নাইট কোর্সটা চালানো, প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রপোজাল দিচ্ছি গভর্নমেন্টকে। সে কেন 8 ঘন্টার পর এই 8 ঘন্টায় পড়তে হবে কেন দুটো শিফট হবে না? স্টুডেন্ট পড়তে চাইছে, মানুষ জব করতে চাইছে, কোর্স সিস্টেম আছে, ওয়ার্ল্ডের কোনো জায়গা থেকে পড়ানোর সিস্টেম হচ্ছে, তাহলে শুধু আইনের বেড়া গেলে এটাকে আটকে রাখা হবে না। এ প্রপোজাল আমরা দেবো, আমরা দেবো। আমার এত ছেলে মেয়ে, দিদি বলছিলেন তাহলে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অল ওয়েস্ট বেঙ্গলে স্কিল সেন্টার তৈরি করবো না কেন? প্রত্যেক জায়গায় স্কিল সেন্টার হবে, অন জব ট্রেনিং দেবে। ছেলেরা একটা টাইম জব করবে, একটা টাইম ট্রেনিং করবে, তাহলে ছেলেরা ডেভেলপ করবে। আজকে ন্যাশনাল জায়গায় আমি সরকারকে সাপোর্ট করি, এই জায়গায় ন্যাশনাল জায়গায় কি হচ্ছে, একটা ছেলে মাধ্যমিক পর পাস করার পর সে একবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত করতে পারছে। অর্থাৎ যে স্কিল ফ্রেম রয়েছে তার একটা অবশ্যই গ্রেডুয়েশন থাকবে, কিন্তু ইকুইভ্যালেন্ট টু মাস্টার ডিগ্রি হবে। তাহলে আমার মেডিকেলের ক্ষেত্রে হবে না কেন? এই জায়গাগুলো একটা স্ট্রং প্ল্যাটফর্ম ছাড়া বলা যায় না। আমরা এটাকে ছোট করে ভেবেছি। প্রথম হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনটাকে আমরা যেটা প্রাইভেট নার্সিং হোম হসপিটাল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল করেছি, এটা 2-3 বছরের মধ্যে এটা তুলে দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল করবো না কেন? যখনই করবো তখনই তো আমরা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের সঙ্গে বসতে পারবো, আমরা বুকের সঙ্গে বসতে পারবো, আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে বসতে পারবো। সেই জন্যই যোগ্য লোকদের আনতে হবে। কোথায় চোর চিটিংবাজ একটা ইউনিয়ন করে বসে থাকবে, আর সেইটা সারা জীবন দরকার ছিল তাকে পদ্মফুল ফুটে আমি তোমাকে সাপোর্ট করি, কিন্তু তেনাকে মেনে নিতে হবে। পরিস্থিতির উপর দাঁড়িয়ে নিজেকে চেঞ্জ হতে হবে, এটাকে বুদ্ধি বলে। যদি চেঞ্জ না হতে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দেবো, কোনো শক্তি নাই রাখতে হবে। তুমি মেন্টাল চেঞ্জ হও, নার্সিং হোমে চেঞ্জ হও, এই স্লোগান আমি 4 মাস আগে ওনাকে শুনিয়ে দিয়েছিলাম। ভাই পাকে পদ্মফুল ফুটে, আমি তো বলছি আমরা চোর ছিলাম, সন্ন্যাসী হব। আমার ধর্মগ্রন্থ বলছে যে তুমি শত পাপ শত কিছু করলো, তুমি যদি শুদ্ধিকরণের মধ্যে আসো, পারমিশন আছে সন্ন্যাসী হওয়ার। এবং আমি মনে করি সন্ন্যাসী সাধুর চেয়ে ভালো। কেন বলছি জানেন? সাধুর একটা লালসা থাকবে, চুরি করলে ভালো হতো বা আদার্স কিছু করলে ভালো হতো, সারা জীবন করলাম না, ভুল করলাম, আরো পার্টি পেতাম। সন্ন্যাসীর এটা মনে হবে না। তাই আমাদের ধর্মগ্রন্থ কি, কোরআন কি, বেদ কি, বাইবেল কি, সেই ধর্মের মানুষ কিভাবে সারা জীবন অতিবাহিত করবে, এটা যে ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ আমাকে বলছে তা তুমি চোর ছিলে, অসুবিধা কিছু নাই, তুমি কেন সন্ন্যাসী হতে চাইছো না? এই জায়গাটা আমি বলছি, না হতে চাইলে ছিটকে দেবো। এই কি নাম তোমার? এখানে এসো, বলো। আমরা সন্ন্যাসী হতে চাইছি, তাই তো
আলাম কি হয়েছে চুরি করতে তা চুরি করতে এই কারণে বলছি বাবা চোর হলে বংশপ্রয়ের চোর করবে আমি যদি কোনো সংগঠনে থাকি তাহলে সংগঠনের মাথা চুরি করলে সবাই চোর এই লেভেলের কথা বলছি অন্য কোনো লেভেলে বলছি অন্য কিছু জন্য নেই যে সেই লেভেলের কথা বলছি আমি বলি নাই যে আমি চুরি করছি না আমাদের যেমন তপলদার মুখটা ফ্যাকাশে করা হয়েছিল কি বলছে মনে হয় দাঁড়িয়ে যে চোর বাবা চোর হলে কি বলবে মুক্তির উপায় কি সাধু হয় বলো সন্ন্যাসী হচ্ছে চাপ বলো মাই করো কি বলছো আরে বলো না ভাই আরে কিছু কথা না বরণ করে করো বরণ করবো না ভিক্ষা দাঁড়াবো পরে হবে একদম বলি নদিয়ায় আমরা সংগঠনটা 36 সাল থেকে করেছি ইতিহাস তো সংগঠন মানে সম্ভবত এটা ছোট থেকেই চালু আমরা যখন প্রথমে আসি এক দুই ছিলাম পরে ওটাকে 11 করেছিলাম আস্তে আস্তে 119 জন আমরা নদিয়াতে ছিলাম তারপরে হঠাৎ তরাইয়া ডুয়ার্সে গতকাল যখন প্রোগ্রাম হয় মনে করে দিয়েছিলেন তারপরে 4 মাস আগে আমন্ত্রণ পায় আসার জন্য আসতে পারিনি তো মনেবাবু কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করে তারপরে কেলিন ভাই আমাদের নিয়ে আসবেন আসার সময় শুনেছিলাম যে আমাদের তারিক ভাই বা আফতার ভাই পূর্ব পরিচিত ওনারাও আছেন তো চোর ডাকাত এই ঘটনাগুলো প্রথমের দিকে বুঝতে পারেন পরে বুঝতে পারলাম ট্রাস্টি কি জিনিস সোসাইটি কি জিনিস আমার কি জিনিস আমাদের কি জিনিস তারপরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে পরের অফিসে বিক্ষোভ করে দেখবো বলে এসেছে তো এর বাইরে আর কিছু বলবো না বাংলার মাটিতে চৈতন্যদেবের মৃত্যুর পর যদি কারোর জন্ম হয় আমার মনে হয় মনে হবে ওনার নামে হয়তো কোনো মন্দির বা মসজিদ নেই হাজারো মানুষ পুজো করে ইবাদত করে দোয়া করে সেই মানুষটাই মনে হবে ওই জন্যই আমার এখানে আজকে এর বাইরে বেশি কিছু বলবো